আসসালামু আলাইকুম। রমজানের পবিত্রতা রক্ষা করার পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনের জটিল সমস্যাগুলোর সমাধান জানাও জরুরি। আজ আমরা আলোচনা করব স্ত্রীর স্বর্ণের যাকাত, দাম্পত্য কলহ এবং পরকাল ও হেদায়েত নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। একজন প্রশ্ন করেছেন, স্ত্রীর স্বর্ণের যাকাত আসলে কে দেবে, স্বামী নাকি স্ত্রী? আর স্ত্রীর যদি নিজস্ব কোনো আয় না থাকে তবে তিনি কিভাবে যাকাত আদায় করবেন? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যাকাত তাকেই দিতে হয় যিনি সম্পদের মালিক। এখন দেখতে হবে স্ত্রীর স্বর্ণের মালিক কে। যদি স্বামী স্ত্রীকে স্বর্ণটি পুরোপুরি দিয়ে দেন তবে এর মালিক স্ত্রী এবং যাকাত তাকেই দিতে হবে। আর যদি স্বামী শুধু ব্যবহারের জন্য দেন এবং মালিকানা নিজের কাছে রাখেন তবে যাকাত স্বামী দেবেন। তবে মনে রাখবেন, মালিকানা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে স্বচ্ছতা থাকা জরুরি। যদি স্ত্রী মালিক হন এবং তার কোনো নগদ আয় না থাকে তবে তিনি স্বামী থেকে চেয়ে নিয়ে যাকাত দিতে পারেন। স্বামী দিলে যাকাত আদায় হয়ে যাবে। আর স্বামী যদি দিতে না পারেন বা না চান তবে স্বর্ণের কিছু অংশ বিক্রি করে হলেও যাকাত আদায় করা স্ত্রীর ওপর ফরজ, কারণ স্বর্ণ থাকা মানেই তিনি শরিয়াতের দৃষ্টিতে ধনী। একজন প্রশ্ন করেছেন, আমি একজন ট্রাক ড্রাইভার, সারাদিন বাইরে পরিশ্রম করি, কিন্তু আমার স্ত্রী আমার কথা শোনে না বা আমাকে মান্য করে না। আমার এখন কি করা উচিত? মা বোনদের মনে রাখা উচিত, স্বামীর অবাধ্য হওয়া বা তাকে অবজ্ঞা করা নেককার নারীর বৈশিষ্ট্য নয়। একজন মুমিন নারী যত ইবাদাতি করুক না কেন, স্বামীর সাথে অসদাচরণ করলে তার আমল ক্ষতিগ্রস্ত হয়। যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো, আপনি স্ত্রীকে জোর করে কথা শোনানোর চেয়ে তাকে দ্বীনের পথে আনার চেষ্টা করুন। তাকে আল্লাহর ভয় এবং আখিরাতের জবাবদিহিতা সম্পর্কে বোঝান। যখন একজন মানুষ আল্লাহর অনুগত হয় তখন সে তার জীবনসঙ্গীর প্রতিও দায়িত্বশীল হয়। ধৈর্য ধরুন এবং দোয়া করুন। একজন প্রশ্ন করেছেন, যে শিশু মুসলিম ঘরে জন্মালো সে তো সুযোগ পেল, কিন্তু যে শিশু অমুসলিম ঘরে জন্মালো তার তো কোনো হাত নেই। স্রষ্টার ইচ্ছাতেই সে সেখানে জন্মা নিয়েছে, তবে কেন তাকে ইসলাম গ্রহণ না করার জন্য জবাবদিহি করতে হবে? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বিচার বুদ্ধি ও বিবেক দিয়েছেন। যাকে আল্লাহ বিবেক দেননি তার কোনো জবাবদিহিতাও নেই। তবে যাকে আল্লাহ সুস্থ মস্তিষ্ক দিয়েছেন তার দায়িত্ব হল সত্য অনুসন্ধান করা। হ্যাঁ, মুসলিম ঘরে জন্মানো একটি বড় সুযোগ, কিন্তু অমুসলিম পরিবারে জন্মে যারা অনেক বাধা অতিক্রম করে ইসলাম গ্রহণ করেন তাদের মর্যাদা ও রিওয়ার্ড আল্লাহর কাছে অনেক বেশি। সত্যের ডাক পৌঁছানোর পর বিবেক খাটিয়ে সেই পথে আসা মানুষের নৈতিক দায়িত্ব। আল্লাহ ন্যায় বিচারক, তিনি কাউকে তার সামর্থ্যের বাইরে বোঝা চাপান না। তবে সত্য জানার পর তা উপেক্ষা করলে মানুষকে অবশ্যই জবাবদিহি করতে হবে। বিভিন্ন মোবাইল অ্যাপ ব্যবহার করলে পয়েন্ট বা ক্যাশব্যাক অফার দেয়। এগুলো ব্যবহার করা কি জায়েজ? যদি অ্যাপটি কোনো হালাল কাজের জন্য হয় এবং এর ব্যবহার কোনো গুনাহ বা জুয়ার সাথে সংশ্লিষ্ট না হয় তবে সেই পয়েন্ট বা অফার ব্যবহার করা জায়েজ। তবে আজকাল অনেক জুয়া বা হারামের সাথে সংশ্লিষ্ট অ্যাপ এ ধরনের অফার দিয়ে থাকে, সেগুলো এড়িয়ে চলতে হবে। একজন প্রশ্ন করেছেন, আমার স্ত্রী আমার সাথে থাকতে চায়, কিন্তু তার বাবা মা তাকে জোর করে আমার কাছ থেকে আলাদা করে রেখেছে। এক্ষেত্রে আমার করণীয় কি? এটি একটি জঘন্য অপরাধ। যেসব বাবা মা নিজেদের জেদ বা স্বার্থের জন্য মেয়ের সাজানো সংসার ভেঙে দিতে চান তারা মূলত শয়তানের পথে চলছেন। হাদিসে এসেছে, শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যখন কোনো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে। তৃতীয় পক্ষের হস্তক্ষেপে সংসার ভাঙা দুলুম। যদি স্ত্রী আপনার সাথে থাকতে চায় তবে আইনি বা সামাজিকভাবে বিজ্ঞজনদের মাধ্যমে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করুন। মনে রাখবেন, কারো বিচ্ছেদ ঘটানো মহাপাপ। আমাদের সংসারগুলো যেন সুন্নাহর আলোয় আলোকিত হয় এবং আমরা যেন প্রতিটি ক্ষেত্রে ইনসাফ বা ন্যায় বিচার করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।